আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এখান থেকে এই টেবিলগুলোর সাথে রিলেটেড যে বিষয়টা আছে, অর্থাৎ এখানে এই যে স্লাইসার বিষয়টা আছে, স্লাইসার কি এবং এগুলো কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখাবো। স্লাইসার আর টাইমলাইন আসলে মূলত স্লাইসারটা আমাদের ইম্পর্টেন্ট আর কি, তো টাইমলাইন আসলে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। তো আসলে মূলত ইম্পর্টেন্ট না সেটা বলবো না, আসলে মানে ইম্পর্টেন্ট ঠিকই, বাট এটা আমাদের খুব একটা বেশি আমরা কাজ করি না আর কি, এই হচ্ছে কথা। তো যাই হোক, এই টেবিলটা থেকে আমরা স্লাইসার কীভাবে কাজ করতে হয় সেটা একটু দেখাচ্ছি। তো এই টেবিলটাকে আমি একটু কপি করে নিই, কারণ হচ্ছে আমার এই টেবিলটা আমি নষ্ট করতে চাচ্ছি না। জাস্ট কপি পেস্ট করলাম। এরপর এখান থেকে আমি এই ডাটাটাকে একটু মানে লং করে নিই, সেটা তো অলরেডি আপনারা জানেন কীভাবে লং করতে হয় আর কি। তো এই টেবিলটাকে আমি একটু মানে যে কোনো একটা টেবিল, হয় প্রাইভেট টেবিলে যান অথবা এখানে এই টেবিলে যান, যে কোনো একটা। তো আমি এখান থেকে জাস্ট এই টেবিলটাতে শো করছি, ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে দেখবেন এখানে এটা তো অলরেডি এরকম একটা আসছে, সেটাও আমি অনেকবার দেখিয়েছি গত টিউটোরিয়ালে। তো এখন এখান থেকে আপনি যাবেন, দেখবেন এখানে যে ইনসার্ট স্লাইসার আছে আর কি। ইনসার্ট স্লাইসার আপনি যদি যান তাহলে হবে, আর যদি না যান তাহলে এখান থেকে আপনি চাইলে দিতে পারবেন। এখান থেকে দেন, তবে আপনি যদি এই টেবিলটা অ্যাক্টিভ না করে যদি স্লাইসারে ক্লিক করেন তাহলে কিন্তু এটা আসবে না, মাথায় রাখবেন এটা। তো আপনি যদি এখান থেকে দেন তাহলেও হবে, আর যদি না দেন তাহলে সরাসরি এখান থেকেও দিতে পারবেন। আমি এখান থেকে দিচ্ছি। এখান থেকে তো অলরেডি আপনারা দেখতে পাবেন যে এখানে আছে বিষয়টা। এখানে অনেকগুলো বিষয় আছে। রিমুভ ডুপ্লিকেট নিয়ে আমরা কথা বলবো, সেটা আসলে প্রত্যেকটা জিনিস আপনাদের বুঝতে হবে যে আসলে এখানে ডাটা রিমুভ ডুপ্লিকেট বলতে কী বোঝায় আর কি। তো আমি এখান থেকে আমি সরাসরি এখানে স্লাইসার ক্লিক করছি। স্লাইসার ক্লিক করলে দেখতে পাবেন এখানে এটা দেখাচ্ছে। আসলে মূলত এখানে হেডিংগুলো দেখাচ্ছে আর কি, যেমন এখানে আইটেম, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, এই বিষয়গুলো এখানে শো করছে আর কি। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এই জিনিসটা জাস্ট ওকে দেন, ওকে দিলে দেখবেন এটা চলে আসছে। অর্থাৎ এখানে এই যে মনিটর, অর্থাৎ ডাটাগুলো আপনি সেপারেট করে কিভাবে দেখতে পাবেন সেই জিনিসটাই হচ্ছে মূলত স্লাইসারের কাজ আর কি। অর্থাৎ স্লাইসার আপনাকে সব কিছু সেপারেট করে করে দেখাবে, যেটা আপনি ফিল্টারের মাধ্যমে করতে পারতেন। তো এই জিনিসটা মূলত এই কারণে ইউজ করা হয়, এটা আসলে অন্য করে কিছু না। তো আপনি চাইলে এখান থেকে এটা ডিলিটও করতে পারেন এখান থেকে। তো এই হচ্ছে এখানকার মেইন কথা আর কি। আপনি যদি চান যে না আসলে এখান থেকে আপনি সব কিছু অ্যাক্টিভ করবেন, এখান থেকে আপনি যদি চান যে এই কোয়ান্টিটি, আইটেম, ইউনিট প্রাইস সব কিছু আপনি অ্যাক্টিভ করতে চান তাও পারবেন। জাস্ট ওকে দেন, ওকে দিলে দেখবেন এখানে সব কিছু আপনার সামনে আলাদা আলাদা করে চলে আসবে। তো আপনি এখানে লাইন ব্যালেন্স সব কিছু এখানে সাজাতে পারবেন, কোন জিনিসের উপর কোথায় রাখবেন, কতটুকু রাখতে চাচ্ছেন, এই বিষয়টা এখান থেকে আপনি দেখতে পারবেন আর কি। তো আমি সব কিছু আসলে আপনাদেরকে এনেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আর কি। তো এটা আসলে আমাদের লাগবে না, আপনি জাস্ট এখানে ক্লিক করে ডিলিট করে দেবেন। এটা মূলত শেপের মতো আর কি। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে ক্লিক, এই যে এখানে মাথায় ক্লিক করবেন আর এই যে এখানে নামের পাশে এখানে ক্লিক করবেন, তারপর ডিলিট করে দেবেন। এই হচ্ছে এখানকার কথা আর কি। এরপর এখান থেকে আপনি চাইলে এই যে এখানে, তো যাই হোক এটা আসলে কাজ করছে না, এখন করবে কিনা, এখন হচ্ছে এখনও কাজ করছে না। তো এই হচ্ছে মূলত স্লাইসের কাজ আর কি, মানে স্লাইসের মেইন কাজ যেটা সেটা আমি অলরেডি বলে দিয়েছি। তো এখানে আসলে মূলত ফিল্টারগুলো সব অ্যাটাচ হয়ে গেছে। সিলেক্ট অল, ওকে দেন, তাও কিন্তু কাজ হচ্ছে না। তারপর এখান থেকে টোটাল ডিসকাউন্ট, সিলেক্ট অল, ওকে, তারপর এখান থেকে সিলেক্ট অল, ওকে। এই হচ্ছে মূলত এখানকার কাজ আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন আসলে স্লাইসের কাজ কি। আর এখান থেকে যদি আমি টাইম লাইনে যাই, এখানে যদি আমি টাইম লাইনে যাই তাহলে আমাকে কী দেখাচ্ছে সেটা একটু বলেন। এখানে ডাটা মডেল আর এখান থেকে কানেকশান। তো এখানে আসলে মূলত ব্রাউজ ফর মোর আর কি, এখানে আসলে অন্যান্য কিছু নেটের কথাবার্তা আছে, এই কারণে বলেছি যে আসলে এটা খুব একটা বেশি আমাদের কাজে লাগে না, আমরা এটার অনেক মানে এটা খুব একটা বেশি ব্যবহার করি না, এই কারণে বলেছি এটা। তো এটার সাথে আপনি চাইলে এখানে আরও বেশ কয়েকটা জিনিস আছে, যেমন এখানে এই যে বিষয়টা এখান থেকে এই হেডারগুলো চেঞ্জ করার জন্য ফার্স্ট হেডার, ফার্স্ট কলাম, এই বিষয়গুলো একটু দেখে নেবেন। আর আপনি যদি ওয়ার্ডের বিষয়গুলো করে থাকেন তাহলে সেম একই বিষয়, এখানে ডিফারেন্স তেমন খুব একটা বেশি কোনো কিছু নেই আর কি। তো এখানে আসলে খুব একটা বেশি কাজ নেই, জাস্ট ফরম্যাটগুলো চেঞ্জ করবেন, মানে এগুলো আর কি, কালারগুলো চেঞ্জ কীভাবে করবেন সেই বিষয়টা আপনি চাইলে নিজে নিজেও করতে পারবেন, আর আসলে আপনি মানে নিজ হাতেও করতে পারবেন, কালার কোনটা দেবেন কোনটা দেবেন না এই বিষয়টা আর কি। এই হচ্ছে এটার মানে স্লাইসের কথাবার্তা আর কি। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা কীভাবে কাজ করতে হয়।